আমার ভাই নফস টানে গায়রুল্লাহর দিকে, গুনার দিকে। আর আমাদের জিম্মাদারি হলো যে আমরা আল্লাহর হয়ে থাকি, সর্বদা আল্লাহকে রাজি খুশি রাখি, আল্লাহর হুকুমের মধ্যে থাকি, আল্লাহর পছন্দের রাস্তার উপরে থাকি। এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের খুশির বাইরে কদম না রাখি, নিঃশ্বাস না ফেলি। এর জন্য হিম্মত দরকার। দুনিয়া গুনার আসবাব উপকরণে ভর্তি, চতুর্দিকে গুনার আসবাব বেসুমার, গুনার সামান বেসুমার। এর ভিতরে কষ্ট স্বীকার করে আমাদেরকে আল্লাহ পাকের হুকুমের উপরে, আল্লাহর সন্তুষ্টির পথে কায়েম থাকতে হবে, জান কুরবান করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, ফেরেশতাদেরকে গুনার দিকে টানার কোনো জিনিস নাই। মানুষ এরকম যে চতুর্দিক থেকে তার গুনাহের আসবাব উপকরণ সামান বেসুমার, যা তাকে গুনার দিকে টানে। মানুষ ওই সব কিছুর সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সন্তুষ্টির পথে কায়েম থাকে, অটল থাকে, অবিচল থাকে। এই মানুষকে আল্লাহ পাক ফেরেশতার চেয়েও ঊর্ধ্বের মর্যাদা দান করেন। এজন্য সর্বদাই নফসের ধোঁকা থেকে বাঁচার জন্য ফিকির রাখা চাই, চেষ্টা করা চাই। ख्वाजा आजुल हसन मरजूब रहमतुल्लाह अलैह बोलेन जे है शौक और जब्त शौक में दिन रात कशमकश, दिल मुझको मैं हूँ दिल को परेशान किए हुए। যে নফসের সঙ্গে আর আমার সঙ্গে দিন রাতের যুদ্ধ চলতেছে, দিন রাত যুদ্ধ চলতেছে। দিল টানে গায়রুল্লাহর দিকে আর গুনার দিকে, আর আমি টানি দিলকে আল্লাহর দিকে, আল্লাহর সন্তুষ্টির রাস্তার দিকে। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মালাওয়ালু মেহেরবানি করেন যেন আমরা এই যুদ্ধে কামিয়াব হইতে পারি। মানুষ আল্লাহর ওলি হয়, ওলি হওয়ার জন্য আসল কাজ হলো দুইটা, যে আমার ভিতরে ঈমান থাকে আর তাকওয়ার জিন্দেগি থাকে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমান তো আল্লাহ পাক নসিব করেই দিয়েছেন, আর এক জিনিস দরকার, সেটা হলো যে তাকওয়া, মানে গুনাহ মুক্ত জিন্দেগি, গুনাহ থেকে হামেশা দূরে থাকা। গুনাহ থেকে বাঁচতে অনেক কষ্ট হয়, যত বড় কষ্ট হয় তত ঊর্ধ্বের নৈকট্য আল্লাহ পাক তাকে দান করেন। বল যত জোরে মারে জমিনের উপরে, তো এই বল আঘাত খায় তত ঊর্ধ্বে উঠে। তো নফসকে মানুষ যত প্রচন্ড শক্তিতে প্রতিহত করে, বান্দা তত ঊর্ধ্বের নৈকট্যের অধিকারী হয়ে যায়, তত বেশি নূর আল্লাহ পাক তাকে দান করেন। বাচ্চা যদি চিৎকার করে তো মায়ের মনে মায়া লাগে, মা বাচ্চার দিকে মোতাওয়াজ্জে হয়, আকৃষ্ট হয়। যদি হালকা হালকা কান্দে তো মাও হালকা হালকা আকৃষ্ট হয়। আর বাচ্চা যদি গলা ফাটার চিৎকার শুরু করে, মা সেখানে দৌড়ে গিয়ে হাজির হন, সবর করতে পারেন না, সহ্য করতে পারেন না। বান্দা
একটু অল্প অল্প কষ্ট করে তখনও আল্লাহর রহমত আর নৈকট্য পায় সে। কিন্তু নফসের কঠিন যুদ্ধের সময় বান্দার যখন অনেক কষ্ট হয়, আল্লাহ পাক রহমত তুফানের মতো ছুটে আসে বান্দার দিকে। হ্যাঁ, যখন মানুষ নজর হেফাজত করে, বিভিন্ন নারী থেকে নজর হেফাজত করে, যাদের সঙ্গে পর্দা ফরজ তাদের থেকে নজর হেফাজত করে, তো নজর করার সুযোগ থাকা সত্ত্বেও নজর বাঁচানো কত যে কঠিন ভুক্তভোগীরাই সেটা বুঝে। জান বের হয়ে যায়, তারপরও বান্দা সেদিকে তাকায় না, দেখে না, স্পর্শ করে না। এর দ্বারা এইভাবে এক একবার নজর হেফাজতের দ্বারা এক একবার হারাম কাজ থেকে বিরত থাকার দ্বারা হাজার হাজার লাখ লাখ নফল ইবাদত করার চেয়েও ঊর্ধ্বের মর্তবা পাওয়া যায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একবার নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি। হ্যাঁ আমার ভাই, জন্য আমরা দিন রাত নিজেকে পাহারা দিব। মানুষ সম্পদ পাহারা দেয়, টাকা পয়সা পাহারা দেয়, আমরা দিন রাত আমাদের ইমানকে পাহারা দিব, তাকওয়াকে পাহারা দিব, আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ককে পাহারা দিব, যে যাতে করে ইমানের নূর নফস শয়তান ছিনে নিতে না পারে, আল্লাহর মহব্বতের নূর ছিনে নিতে না পারে, তাকওয়ার উপরে কোনো আঘাত আসতে না পারে, গুনাহমুক্ত জিন্দগির উপরে কোনো দাগ লাগতে না পারে। সেটার জন্য সর্বদা আমরা অতন্দ্র প্রহরী হয়ে থাকবো ইনশাআল্লাহ তাআলা। সীমান্তের সৈন্যরা যেরকম সর্বদা একদমই সচেতন, একদম সর্বক্ষণ প্রস্তুত থাকে, সতর্ক নজর রাখে, কঠোর নজরদারি রাখে, শত্রু যাতে দেশে প্রবেশ করতে না পারে, তার চেয়ে বেশি দায়িত্ব হলো আমাদের নফসের বিরুদ্ধে কঠোর থাকা, সতর্ক থাকা, সচেতন থাকা, নজরদারি রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এক বড় আমল। যদি মানুষ গুনাহমুক্ত থাকে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার অন্তর বিশাল নূরের এক দরিয়া হয়ে যায়। সেজদা, এক এক সেজদা নূরের এক দরিয়া। হ্যাঁ, এক এক রুকু নূরের এক দরিয়া। যদি গুনাহ থেকে বাঁচে তো মানুষ নূরই নূর অনুভব করবে। এই সানার মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, রুকুর মধ্যে, রুকুর তাসবির মধ্যে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলার মধ্যে নূর আর নূর অনুভব করবে ইনশাআল্লাহ তাআলা। এমন স্বাদ লাগবে, এত মজা লাগবে, এত মধুময় মনে হবে যে আসমান জমিন পুরাটাকে মধু দিয়া ভরলে যত স্বাদ মজা, এক সেজদার মধ্যে তার চেয়ে বেশি স্বাদ মজা আল্লাহ পাক নসিব করে দিবেন। আল্লাহ আমাদেরকে হিম্মত করার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যেখানেই বান্দা হিম্মত করে সেখানে আল্লাহ পাক তাকে সাহায্য করেন। হিম্মত করলে আল্লাহর মদদ আসে, হিম্মত করলে আল্লাহর মদদ আসে। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে
আল্লাহর মহব্বতের পথে কামিয়াব হওয়ার জন্য দুই জিনিস দরকার। একটা হলো আমরা নিজেরা হিম্মত করব যে আমি আল্লাহর হুকুম মোতাবেক চলবো, আমি কোনোভাবে আল্লাহকে নারাজ করব না। আরেকদিকে আল্লাহ ওয়ালাদের দোয়া নিব, আল্লাহ ওয়ালাদের দোয়া, আল্লাহর খাস বন্দাদের থেকে দোয়া নিব, তাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখবো, তাদের সঙ্গে উঠা বসা করব। এই দুই জিনিস জারি থাকলে এর বরকতে গুনাহমুক্ত জিন্দেগি নসিব হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আর এই সেই সাথে প্রতিদিন একটা সময় ঠিক করে কিছু সময় আল্লাহ পাকের জিকির করব। জিকিরের দ্বারা অন্তরে নূর পয়দা হয় এবং নূর বাড়ে। যত বেশি জিকির হয় ততই নূর বাড়তে থাকে। তো নূর যত বাড়ে অন্তরে, তো গুনাহ থেকে বাঁচা তত বেশি সহজ হয়। এজন্য যারা জিকির ছেড়ে দেয়, জিকির ত্যাগ করে দেয়, তারা নিজেকে গুনাহ থেকে বাঁচানো মুশকিল হয়ে যায়। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে মহব্বতের সম্পর্ক দুর্বল করে ফেলে, তাদের গুনাহ থেকে বাঁচা মুশকিল হয়ে যায়। এজন্য দোনোটাই দরকার। হ্যাঁ, জিকিরও দরকার, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসাও দরকার, তাদের দোয়াও দরকার, আরেকদিকে হিম্মতও দরকার। তো প্রতিদিন একটা সময় বের করব যখন আল্লাহ পাকের জিকির করব। জিকিরের দ্বারা বান্দা আল্লাহর দিকে উড়তে থাকে। জিকির বান্দাকে আল্লাহ পাকের দিকে উড়ে নিয়ে যায়, আরশে আজমের দিকে উড়ে নিয়ে যায়। হ্যাঁ, জিকির এত ক্ষমতাওয়ালা, এত শক্তিওয়ালা আমল। আর সাথে সাথে সুন্নতের আমলের খেয়াল রাখবো। যে আমলই করব, যে কাজই করব, যেন সুন্নত মোতাবেক হয়। সুন্নতের খেয়াল আমাদের মধ্যে একদম কম। খানা খাইতেছে বাম হাতে, চা পান করতেছে বাম হাতে, কফি পান করতেছে বাম হাতে, কাউ নিজে তরকারি নিতেছে বাম হাতে, তরকারি দিতেছে বাম হাতে, ভাত নিতেছে বাম হাতে, ভাত দিতেছে বাম হাতে। এই সুন্নতের খেলা হলো এটা। সুন্নত তরিকা মোতাবেক আমল করা চাই। কুর্তা পরবো তো আগে ডান আস্তিন পরবো, আবার খুলতে সময় বাম দিক থেকে আগে খুলবো। এরকম পায়জামা পরবো তো আগে ডান পায়ে পরবো, খুলতে সময় আগে বাম দিক থেকে খুলবো। জুতা পরবো, মোজা পরবো, আগে ডান পায়ে পরবো, খুলতে সময় বাম দিক থেকে পরবো। গেঞ্জি পরবো তো আগে ডান হাতে পরবো, খুলতে সময় আমি বাম দিক থেকে খুলবো। এভাবে সুন্নত মোতাবেক আমল করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সুন্নত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। সুন্নতের আমল দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যান, বান্দাকে কাছে টেনে নিয়ে যান। যে বান্দা আমার, এই বান্দার মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির খুশবু পাওয়া যায়, আমার রসুলের নিশান পাওয়া যায়। তো আল্লাহ পাক খুশি হয়ে যান, এই বান্দার উপরে খুশি হয়ে যান, এই বান্দাকে আরো নৈকট্য দান করেন, আরো মহব্বত দান করেন। এজন্য সুন্নতের আমলেরও খেয়াল রাখবো। নিজেরা সুন্নত মোতাবেক আমল করব, ঘরের লোকদেরকে সুন্নত মোতাবেক আমল শিখাবো। বাম হাতে কখনো পানি না খাই, এবং বাচ্চাদেরকে ডান হাতে খাওয়া শিক্ষা দিই। আর ওই যে গ্লাস ধরবে বাম হাতে, খানা খাওয়ার মাঝখানে যখন পানি খাবে, গ্লাস বাম হাতে ধরলো, নিচে এক জায়গায় ধরলো, আর তার নিচে ডান হাত রাখলো।
হয়তো ডান হাতের পিঠটাই দিয়ে দিল গ্লাসের লগে লাগায়, তো যাতে বাম হাতে না হয়, ডান হাত যেন ওর লোক একটু লাগে, খেয়াল রাখার চাই। হ্যাঁ, তো এই সকল আমলগুলো করি।